এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, তার মোবাইল ফোন সহ অন্যান্য আলামত উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালাবে ডিবি। মহিম মিজানের প্রতিবেদন। এমপি আনার হত্যার সাথে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতারের পর ডিবির তদন্তে অগ্রগতি থমকে গেছে। এমন অভিযোগ করে আনার কন্যা ডরিন ঝিনাইদহে বিভিন্ন সমাবেশে দাবি করেন মিন্টুকে বাঁচাতে চেষ্টা করা হচ্ছে। কেন তৎপরতা কমছে? তাহলে কেন কি কোনো চাপ আসছে? আমি কিন্তু শুনছি, গুঞ্জন চলছে কিন্তু যে চাপ আসছে। তবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, তারা কোনো ধরনের চাপে নেই। জিজ্ঞাসাবাদে মিন্টুর কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়া গেছে বলেই রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি ডিবি প্রধানের। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে তার যা যা জিজ্ঞাসাবাদ করা দরকার সেটা সে জিজ্ঞাসাবাদ করে, যদি মনে করে যে তার আপাতত দৃষ্টিতে আর তার কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে। তদন্তকারী কর্মকর্তা তাকে আবার এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেতে পারে। তবে আরেক আসামি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আবারও জিজ্ঞাসাবাদে আনতে আদালতের কাছে আবেদন করা হয়েছে জানিয়ে হারুনুর রশিদ বলেন, এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শীঘ্রই কলকাতা যাবেন। এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে, যদিও দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে। আমরা এক পক্ষ তো অলরেডি ডিজিটাল এভিডেন্স পেয়ে গেছি, এবং ওই মোবাইলগুলি থেকে আরও কোনো কিছু আছে কি না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন, তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব। হাই কমিশনের মাধ্যমে ডরিনকে বলেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য। আনার হত্যার সাথে সম্পৃক্ত থাকতে পারে এমন কয়েকজন গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানায় হারুনুর রশিদ। ভিকটিমের যে কন্যা ডরিনকে সাথে আমিও কথা বলেছি। মহিম মিজান, ৭১, ঢাকা।